পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আজ শুভ মহালয়া। সকল শ্রোতা বন্ধুদের জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একটু অন্যরকম আলোচনা করব। আপনাদের জন্য আজ এনেছি ভিন্ন স্বাদের গল্প। গল্প পাঠ ও লেখায় আমি শ্যামলী দেবনাথ। প্রতিটি নারীর মধ্যে দেবীর রূপ বর্তমান। শৈশব থেকে বৃদ্ধ বয়সে ষড়রিপুর আবর্তনে ত্যাগ, ভালোবাসা, বৈধব্য, বৈরাগ্য আমরা নারীরা চক্রে আবর্তিত হই ঘড়ির কাঁটার মতো। নবরূপ আমাদের প্রতিটি বয়সে নানাভাবে প্রস্ফুটিত হয়। পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের আরাধনা। আজ মহালয়া, দেবীর আগমন। নবরাত্রিতে দেবী ৯ রূপে পূজিতা। ৯টি রূপ মা দুর্গার নবরূপ, যারা শক্তি, সাহস, জ্ঞান এবং মঙ্গল নিয়ে আসেন। অতুলদের বাড়িতে আজ মহালয়া উপলক্ষে পিকনিকের আয়োজন করা হয়েছে। অতুল বছর 25-এর যুবক, বিয়ে করেছে গত বৈশাখ মাসে। ভালোবেসে বিয়ে করার প্রস্তাবটা বাড়িতে মা সুধা দেবীকে জানানোর প্রয়োজনটা বোধ করেনি অতুল। সোজা বন্ধু মাধ্যমদের নিয়ে গিয়েছিল সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। রাধিকা অপেক্ষা করছিল সেখানেই। যদিও রাধিকা সিঁদুর দানের আগে অতুলকে জিজ্ঞাসা করেছিল, মা এলো না? অতুল বেশ রেগে গিয়েছিল কথাটা শুনে। রাধিকা বেশ অবাক হয়েছিল, কিন্তু কিছু বলেনি। বিয়ে করে অতুল সোজা রাধিকাকে বাড়িতে তোলে। মা প্রথমে দেখে, অবাক হলেও হাসি মুখে বরণ করেন ছেলের বউকে। রাধিকা সুধা দেবীকে প্রণাম করতে গেলে অতুল রাগের চোটে বলে, যত সব। রাধিকা যবে থেকে অতুলের সাথে মেলামেশা শুরু করেছে, তখন কিন্তু অতুল তার মাকে এমন করত না। রাধিকা নিজে অনাথা। অতুলের সাথে প্রেম পর্ব শুরু হয়। একই সঙ্গে চাকরি করত তারা। হঠাৎ একদিন অতুলকে অত্যন্ত রেগে থাকতে দেখে রাধিকা জানতে চায়, কি গো, এত রেগে আছো কেন? অতুল চিৎকার করে বলে, আমার মা কুলোটা, চরিত্রহীন। রাধিকার নিজের কান দুটো চেপে ধরে বলে, ছি, কি বলছো এসব? তোমার বাবা নেই? উনি বড় করেছেন তোমায়। অতুল বলে, সেই কারণেই তো নিজের হাতে খুনটা করতে পারছি না, না হলে কবে যে। জানো, ওই লোকটা মানে শঙ্কর কাকু আবার এসেছিল। লোকটাকে সেই ছোটবেলা থেকে দেখছি। আমি বাড়ি না থাকলেই যেন তার আসতে হয়। কেন বলতে পারো? আমি কতবার মাকে বলেছি ওই লোকটা যেন না আসে। মা কিছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর ডায়েরিতে কি সব লেখে। রাধিকা আর কথা বাড়ায় না। সেই থেকে এমন ভাবই চলছে। সুধা দেবী চুপচাপ থাকেন। রাধিকার সংসার জীবনে এইটুকু বুঝতে পেরেছে যে সুধা দেবী
খারাপ মানুষ নন মোটেই, বরং তার মতো আপন করে নেবার ক্ষমতা কারো থাকে না। রাত প্রায় 8টা বাজে। বন্ধুরা আসা শুরু করেছে। অনেকে সিঙ্গেল, অনেকে সস্ত্রীক। তবে অতুল রাধিকাকে স্পষ্ট বলেছে, শোনো, মা যেন নিজের ঘর থেকে না বের হন। রাধিকা অনেক চেষ্টা করেও মা ছেলের মধ্যে মিল করাতে পারছে না, কারণ অতুল ভীষণ গোঁয়ার। ছাদে পিকনিকে সকলে আনন্দ করছে, অতুলও বেশ মজা করছে। ঠিক সেই সময় রাধিকা ছাদে মাকে নিয়ে এসে হাজির হলো। অতুলকে বলে, মা একা ঘরে বসেছিল, আমরা সবাই ছাদে আনন্দ করব, মজা করব, আর মা নিচে থাকবে, যদি কোনো বিপদ হয়। তাছাড়া মায়েরও তো একটু মজা করতে ইচ্ছে হয় নাকি? অতুল রক্তবর্ণ চোখে তাকায় এবং বিদ্রূপের হাসি হাসি। সুধা দেবী অপমানে মাথা নত করে চোখ থেকে তার ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে মেঝেতে। রাধিকাকে তিনি বলেন, তোমরা মজা করো মা, আমার তো বয়স হয়েছে, আমি নিচে থাকি। রাধিকা শাশুড়ি মায়ের হাত ধরে বলে, মা তুমি কোথাও যাবে না, যদি যেতে হয় আমিও যাব। কথায় কথা বাড়ে। ধীরে ধীরে রাধিকা আর অতুলের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় মাকে নিয়ে। রাগের চোটে অতুল বলে, আজ তোমার জন্য আমার জীবনটা শেষ। রাধিকা বলে ওঠে, তাই নাকি? সুধা বলে, থাক মা, তুমি কিছু বলো না ওকে, ও ছেলে মানুষ, তাছাড়া পৃথিবীতে ও ছাড়া আমার যে আর কেউ নেই, বলে অঝরে কান্না করতে থাকেন। অতুলের কোনো হেলদোল নেই, সেই তাচ্ছিল্য ভরা হাসি তার মুখে। রাধিকা বলে, অতুল, একটা গল্প বলি শোনো। আজ থেকে বহু বছর আগে আমার মতোই এক অনাথ মেয়ে ছিল। দেশ বিভাগের সময় পিতার ঐশ্বর্য ত্যাগ করে চোখের সামনে তাদের সকলকে জলে ভেসে যেতে দেখেও শক্তি নিয়েছিলেন বেঁচে থাকার। বিপুল ঐশ্বর্য থাকা সত্ত্বেও ভিখারিণী হয়েছিল মেয়েটা। তবে মেয়েটির মধ্যে অসীম ধৈর্য আর শিক্ষা, এই গুণ তাকে সাফল্যের শিখরে পৌঁছায়। তখন সমাজে মেয়েরা বেশি শিক্ষিত হতো না, কিন্তু ভাগ্যের বিপর্যয় আর পরিস্থিতির শিকার মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। চাকরি পায় সে, নিজের অস্তিত্ব বজায় রেখে তাতে এক ফোঁটা কলঙ্কের দাগ না দিয়ে সাফল্য পায়। তবে যুবতী মেয়ে, তাই ভ্রমরের আনাগোনা শুরু হয়। তবে সেই ভ্রমর যথেষ্ট সহ্যশীল মানুষ, তাই আজও সেই নারী নিষ্কলঙ্কা। এবার শোনো অতুল, সেই মেয়েটি আর মেয়েটির প্রেমিক যখন স্থির করল তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে, তখন এক বিপর্যয় নেমে এলো। প্রকৃতির করাল গ্রাসরূপী বন্যা, প্রাকৃতিক দুর্যোগ। বাবা মা হতে বিচ্ছিন্না অনাথা মেয়েটি একটি ক্যাম্পে আশ্রয় পেয়েছিল। সেই ক্যাম্প এনজিও সংস্থার কাজ করত। কাজেই সেই সংস্থা হতে জানা গেল যে বন্যা হওয়ার দরুন প্রচুর মানুষ বিপর্যস্ত।
অনেকে এখনো আটকা পড়ে আছে। ঠিক তখন মেয়েটির প্রেমিক ও মেয়েটি মিলে সেই প্লাবিত এলাকায় যায় উদ্ধারকারীদের সাহায্য করতে। সন্ধে নাগাদ বাড়ি ফিরে আসার পথে একটি শিশুকে তারা কুড়িয়ে পায়। ছেলেটির বয়স মাসখানেকের মতো। তার বাবা মা জলে ভেসে গিয়েছিল। অনাথ বাচ্চাটিকে দেখে মেয়েটির দয়া হলো, কারণ সেও বাবা মাহীনা। তাই সেই ছেলেকে বড় করার কঠিন সংগ্রাম শুরু হয়। বিবাহিত না হয়ে মা হয়ে যাবার মধ্যে একটু বেশি দায়িত্ব কর্তব্য কাজ করে অতুল। আর আজ তুমি সেই মাকে অপমান করছো। যে দেবীর আরাধনা করে তোমাদের ক্লাব মেম্বাররা, তারা দেবীর রূপ জানে, তারা জানে তার ব্যাখ্যা। অতুল বলে, তুমি আমাকে এসব কেন বলছো? তখন রাধিকা বলে, কারণ সেই অনাথ মেয়েটি তোমার মা, আর সেই শিশুটি তুমি। অতুল অবাক হয়ে জানতে চায়, কিন্তু তুমি কিভাবে জানলে? রাধিকা বলে, তোমার মায়ের পুরনো ডায়েরিতে। তোমার মা কলঙ্কিনী নয়। শঙ্কর কাকু নিজেও তোমার মাকে ভালোবেসে আজ পর্যন্ত সংসার করেননি। উনি আসতেন তোমার মাকে কলঙ্কিত করতে নয়, তোমাদের খোঁজ নিতে। তোমার সামনে না আসার কারণ, যদি কথায় কথায় তোমার অনাথ হবার সত্যটা প্রকাশ পায় এবং তোমাকে যদি হারাতে হয়, সেই কারণে। কারণ তোমার মধ্যেই তিনি নিজের পিতাকে খুঁজে বেড়ান। এই গল্পটিতে আমি এটাই বোঝাতে চাইলাম, মা কখনো কুমাতা হন না। সবাই শুনবেন। আশা করি গল্পটি ভালো লাগবে। পরম পিতার রাতুল চরণে আমি আবারও সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।